পূর্ব পশ্চিম বর্ধমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত আউশ গ্রাম। এই গ্রামটির চারদিক জঙ্গলে ভরা, তাই এই গ্রাম বর্ধমানের জঙ্গলমহল নামে পরিচিত। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা এই জঙ্গলমহলের সঠিক পরিমাপের তথ্য পাওয়া না গেলেও প্রায় কয়েকশো বিঘা জুড়ে রয়েছে জঙ্গলে ভরা এই অঞ্চল। জঙ্গলের মাঝে ছোট ছোট গ্রাম, আর সেখানে সমস্ত ধর্মের মানুষের সহাবস্থান। বিশাল জঙ্গলমহলের মানুষদের জীবিকা বলতে তেমন কিছু নেই। সেখানে কোনো শিল্প বা বাণিজ্যিক ব্যবস্থা না থাকার ফলে এক প্রকার অনাহারে দিন কাটাতে হয় এই এলাকার মানুষজনদের। সংসারের হাল ফেরাতে ও মহিলাদের স্বনির্ভর করতে চামড়ার বাকেট তৈরির কাজে যুক্ত হন বাড়ির মহিলারা। বাড়ির মহিলাদের সঙ্গে বৃদ্ধারাও এই কাজে যুক্ত হন। আর এই বাকেট তৈরি করে যে অর্থ রোজগার হয় তাতেই কোনো রকমে দিন গুজরান হয় ওই এলাকার মানুষের। প্রায় 70 শামসুরা বিবি জানালেন, ছেলেরা দেখাশোনা করে না, সরকার থেকে বার্ধক্য ভাতার কটা টাকা আর রেশনের 2 কেজি চালে পেট ভরে না। সরকারি ঘর শৌচালয়ের জন্য আবেদন করেছেন শামসুরা বিবি, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে নিজের পেট চালাতে এই বয়সেও কাজ করছেন তিনি। একটি বাকেট তৈরি করলে পাওয়া যায় 1 টাকা 25 পয়সা। সারাদিনে শামসুরা বিবি প্রায় 30 থেকে 40টি বাকেট তৈরি করেন। এই কাজ করে কিছুটা হলেও সুরাহা হচ্ছে শামসুরার। বাকেট তৈরি হচ্ছে, এটা কি কাজে হয় ওয়াশার করছে, এটা কি কাজে ব্যবহার হয় বাবা এটা জানি না। চামটা দিয়ে যাচ্ছে, ওই আঠা করতে ওইটা দিয়ে যাচ্ছে, পয়সা দেয় ওই যে 1 টাকা 4 আনা করে। তা সারাদিনে ভাব আমি ওই বয়স্কর মানুষ তো 30টা 40টা এরম পারি। শামসুরা নিহার বেগম তিনিও শুরু করেছেন বাকেট তৈরির কাজ। তিনি জানিয়েছেন, জঙ্গলমহলে কাজের অবস্থা খারাপ, একা স্বামীর রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে, তাই তারা নিজেরাই এই কাজ খুঁজে নিয়েছেন। নিহার বেগম জানিয়েছেন, তিনি আগে কাঁথা স্টিচের কাজ করতেন, তাতে মাসে 100 টাকা রোজগার হতো। তার থেকে এই কাজে অনেকটাই বেশি রোজগার হয়। মানে নিজের পয়সা একটু রাখতে পারি, স্বামীদের হাতে কোনো সময় বের করে দিতে পারি, হঠাৎ কোনো অসুবিধার সময় কিছু অল্প পয়সা। আগে তো কাপড় করে বা এই কাঁথা স্টিচের কাজ করে এতটা পারতাম না। মহিলাদের স্বনির্ভর হতে এই কাজে যুক্ত হওয়ার আবেদন করেন নিমফা বিবিও। আরো মহিলারা সব করুক, ভালো লাগবে আমাদের করতে এইসব কাজ। আমরা রোজগার করে স্বামীদিকে দেবো, সংসারে দেবো। অনাহারে দিন কাটানো মানুষগুলোর কাছে বাকেট তৈরির কাজ যেন একটু আশার আলো দেখিয়েছে। দুবেলা দুমুঠো খেতে পাওয়ার তাগিদে তাই এই কাজে যোগ দিচ্ছেন জঙ্গলের নারী বাহিনী। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।